ভাবুন তো, মাত্র ৭ বছরের একটি শিশু, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, আর তার নামেই দায়ের হলো ফৌজদারি মামলা। শুধু তাই নয়, যেতে হলো আদালতে, নিতে হলো জামিন। নাটোরের গুরুদাসপুরে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তুমুল চাঞ্চল্য। গত ৯ এপ্রিল সংঘর্ষ ও হামলার অভিযোগে একটি মামলা দায়ের হয়। সেই মামলার আসামির তালিকায় যুক্ত করা হয় ৭ বছরের শিশু মোহাম্মদ হোসেনের নাম। জন্মসনদ বলছে তার জন্ম ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর, অর্থাৎ সে এখন মাত্র ৭ বছরের শিশু। রোববার নারী ও শিশু আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। একটি শিশু যার হাতে থাকার কথা বই খাতা, সে কিনা মামলার আসামি? ঘটনা জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে উঠেছে প্রশ্ন, কিভাবে একটি ৭ বছরের শিশুকে হামলা মামলার আসামি করা হলো? আইনজীবীরা বলছেন, পূর্ববিরোধের জেরে অনেক সময় পরিবারের সদস্যদের একসঙ্গে আসামি করা হয়। তবে শিশুর নাম যুক্ত হওয়া গুরুতর বিষয়, এটি তদন্তে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা উচিত। ৭ বছরের শিশুর নামে মামলা, এটা কি ভুল নাকি আইনের অপব্যবহার? আপনার মতামত জানান।